বন্ধুরা, সকাল সকাল সুন্দর একটা প্রকৃতির দৃশ্য নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে হলো 14 এপ্রিল 2025 আর পেহেলগাঁওয়ে আমাদের আজকে সেকেন্ড ডে। কালকে পেহেলগাঁওয়ে চেক ইন করেছি, তো আজকে যাব পেহেলগাঁওয়ে সাইট সিন করতে। কিন্তু হোটেলের চারপাশে এত সুন্দর প্রকৃতি থাকাতে কি আর মন কি হোটেলের রুমের মধ্যে বদ্ধ থাকে, তোমরাই বলো। তাই সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি নিচে নদীর ধারে। কারণ আমাদের যে হোটেলের মালিক আছে উনি বললেন যে যত তাড়াতাড়ি আমরা সাইট সিনে বেরোবো ততটাই বেটার, তাহলে পুরো একটা বেলা আমরা ফ্রি পেয়ে যাব। কিন্তু কিছু ফটো সেশন বাকি ছিল, তারপর তোমার মা বাবা রেডি হওয়ার ব্যাপার ছিল, তো একটু লেট হয়েছে। লেট বলতে সেরকম না, মোটামুটি ওই তোমার 9টা 9:30 নাগাদ আমরা বেরিয়েছি। তো যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ আমরা এইভাবেই একটু সময়টা কাটাচ্ছি। ভীষণ ভালো লাগছে প্রকৃতির মধ্যে নিজেকে এইভাবে মানে থাকতে, এইভাবে নিজেরা এনজয় করতে। তো কিছু ফটো তুলেছি, কিছু ভিডিও করেছি, আর একটু সুন্দর সময় দুজনে মিলে কাটিয়েছি। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। আমরা এতক্ষণ বসেছিলাম এখানে, আর আমাদের গাড়ি টাড়ি চলে এসছে। তো এবার যাচ্ছি আরু, বেতাব আর চন্দনবাড়ি, মানে ABC ভ্যালি দেখতে। ঠিক আছে, তো ঝটপট আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ে সাইট সিন করতে। আর এখানে যে শিব মন্দিরটি দেখতে পেলে সেটা কিন্তু খুব সুন্দর। ভাবলাম আসার সময় দেখব, কিন্তু ড্রাইভার ভাই অন্য সাইড দিয়ে নিয়ে এলো, বুঝতেই পারলাম না কি হলো গেল। তো তোমাদের তো বলেছি আলাদা করে একটা ভিডিওতে ইন ডিটেলে সব কিছু বলে দেব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমরা আরু ভ্যালির দিকে যাচ্ছি। তো যেতে যেতে এত সুন্দর সুন্দর সমস্ত সিনারিও দেখতে পাচ্ছি যে চোখ ফেরানো যাচ্ছে না। আর এই যে ঝর্ণাটা দেখছো, দেখো কত উপর থেকে পড়ছে, বাপরে, দেখেই ভয় লাগছে। কিন্তু মনে হয় না, এক ছুট্টে ওখানে চলে যায়। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে প্রতিটি জায়গায় একটু করে দাঁড়াই আর একটু করে ফটো তুলি, একটু ভিডিও করি। কিন্তু সময়ের ভীষণ অভাব, তাই গাড়ি কিন্তু সোজা ছুটে চলেছে আরু ভ্যালির দিকে। তো দেখো, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি আরু ভ্যালিতে। তবে এটা কিন্তু অ্যাকচুয়াল আরু ভ্যালি নয়। আরু ভ্যালি হলো এটার আরেকটু ওপরে, যেটা তোমার সবুজ ঘাসের একটা সুন্দর ভ্যালি, আর পেহেলগাঁওয়ের নাকি লাস্ট গ্রাম বলা হয় সেটাকে। তো সেই জায়গাটা হলো আরু ভ্যালি। কিন্তু আমাদের যে ড্রাইভার, সে আমাদের একটু মিসগাইড করেছে। অ্যাকচুয়ালি বলে না, মানুষ টু মানুষ ভ্যারি করে। কেউ নিজের জায়গাটাকে খুব সুন্দর করে চেনানোর চেষ্টা করে, আর কেউ জাস্ট পয়সার জন্য একটা দায়িত্বের মধ্যে রয়েছে। তো সেই আর কি। তো অসুবিধা কিছু নেই, কারণ এই জায়গাটা খুব সুন্দর ছিল, দারুণ জায়গা ছিল। তো আমার তো নদী, পাহাড়, জঙ্গল ভীষণ ভালো লাগে। তো আর নদী যখন দেখেছি, নদীতে তো নামবই, এখানে নামার সুযোগও ছিল। তাই ওই দিক দিয়ে আমি একটু ঘুরে এসেছি নদীতে নামার জন্য। আর জায়গাটা জাস্ট ছিল না গো, উফ, জাস্ট বলার নয়, দুর্দান্ত। এটা রিক্সি বেশি ছিল না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর নদীর সাউন্ড, চারিদিক এত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি ক্যালেন্ডার ভিউ, এত ভালো লাগছে। আর এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে আমার পাগলামিটাও একটু বেড়ে গেছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি যা ইচ্ছে তাই করছি। আর নদী যখন পেয়েছি, এরকম খরস্রোতা নদী, আমাকে কে আটকায়? একদম নিজের মনের মধ্যে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি।
আর মনে হচ্ছে না এই জায়গাটা ছেড়ে যাই, কারণ এত সুন্দর ভিউগুলো আসছে না যে কি বলবো। কিন্তু কি আর করা যাবে, সময়ের অভাব তো আছেই, সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটাকেও ছেড়ে যেতে হচ্ছে, কারণ আরও কিছু ভিউ আমাদের জন্য অপেক্ষা করে আছে, তাই না? জায়গা খুবই সুন্দর, দুর্দান্ত জায়গা, মানে যাওয়া যেতে মন চাইছে না, কিন্তু কি করা যায়, যেতে হবে। আস্তে 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 আস্তে। তো আরও ভ্যালি দেখে আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ির দিকে, কারণ ড্রাইভার বললো যে চন্দনবাড়ির রাস্তা অনেকটা, আর তার সঙ্গে নাকি ট্রাফিক জ্যাম লাগে। তো সেই জন্য আগে চন্দনবাড়ি দেখে আসার সময় আমরা বেতাব ভ্যালি হয়ে নামবো। কিন্তু এই যে ব্যাপারটা, এটার মধ্যেও কিন্তু একটা স্ক্যাম আছে। তো টোটাল কাশ্মীরটাই আমি বলবো, যতটা আমরা ঘুরেছি, যতটা বুঝতে পেরেছি, কিছুটা ভালো আর কিছুটা খারাপ মিশিয়ে টোটাল কাশ্মীর ট্যুরটা আমাদের হয়েছে। তো এর যে পুরো ডিটেলিং যে জিনিসগুলো আছে, যেগুলো স্ক্যামের ব্যাপার বা যেগুলো খারাপ হয়েছে আমাদের সঙ্গে, সব কিছুই তোমাদের সঙ্গে ইন ডিটেল আলাদা করে ভিডিও দেবো, সেটা কিন্তু অবশ্যই দেখো। কারণ আমি চাই না যে এই ছোটো ছোটো প্রবলেমগুলো তোমরা কখনো গিয়ে ফেস করো। তবে অবশ্য এই যে কিছুদিন পর পেহেলগাঁও অ্যাটাক হয়ে গেল, এখন যখন ভিডিওটা এডিট করছি অলরেডি অ্যাটাক হয়ে গেছে, আর আমার ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে এই তো 5 দিন আগে আমরা ওখানে ছিলাম, তাই না? ভীষণ ভয় লাগছে, এত শান্ত পেহেলগাঁওটাকে এমনভাবে নষ্ট করে দিল যে কি বলবো। গোটা কাশ্মীর ট্যুরে এই একটিমাত্র জায়গা ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, সিনারিওর দিক দিয়ে আর শান্তর দিক দিয়ে। কিন্তু এখন সত্যিই ভয় লাগছে সেখানে যেতে, তোমাদেরকে কি আর বলবো যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা দেখো চন্দনবাড়ির দিকে চলে এসেছি, আর এই হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয়। এটা হলো চন্দনবাড়ি, এখানে প্রচুর ভিড়। তো এইটা হলো চন্দনবাড়ি, কিছু সেরকম নেই এখন, সবই গ্লেসিয়ার টাইপের হয়ে গেছে, বরফ নোংরা হয়ে গেছে। আর তোমার এখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয়। তো দেখি প্রথম সিঁড়িটা দেখবো অমরনাথ যাত্রা। এইবারে এপ্রিল মাসের সমস্ত জায়গাতেই দেখছি বরফগুলো কেমন জমে জমে গেছে। নর্মালি নাকি কাশ্মীরে এতটা বরফ মানে শক্ত হয় না এই টাইমে, কিন্তু জানি না এবারে কেন এরকম হয়েছে। তবে যতটুকু আনন্দ করার করেছি সবাই করছে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এখানে কিন্তু বরফ থাকা সত্ত্বেও মানে সূর্যের তেজটা এতটাই লাগছিল যে এক ফোঁটা ঠান্ডা লাগেনি, ভীষণ গরম মানে ফিল হচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করছি। বাবা বেটু অন্যদিকে চলে গেছে, আমি আর রবি এখানে আছি। আর মা তো আসতেই পারলো না, কারণ মায়ের পায়ের কন্ডিশন যেহেতু ভালো নেই, মা গাড়ির সামনে বসে আছে। আয় আয় আয়, এ বাবা, এই ছেলে কি করছে? বাবু মুখ থুবড়ে পড়ে যাবি, সামনের দিক দিয়ে আয়, যেমন করে আসছিস সেমনি আয়, পড়ে গেলে বিপদ হবে। সবাই যে যার মতন আনন্দ করছে। তো এই সুযোগে ভাবলাম বরকে একটা গিফট করি। গিফটটা হলো স্নো হার্ট। অনেকেই স্নোম্যান বানায়, অনেক কিছু বানায়, তো আমি ভাবলাম যে বরফ দিয়ে একটা হার্টই বানানো যাক। কারণ বরকে তো আসল মনটা দিয়ে দিয়েছি, এবার না একটু বরফে মোড়ায় মন দেওয়া যায়, দেখি এই মনটার কি অবস্থা হয়। তো এই দেখো, ফাইনালি আমি বানিয়ে দিয়েছি একটা স্নো হার্ট। আশা করি ভালোই হয়েছে, দেখে বলো তো কেমন হয়েছে। আর বরকে যেই হার্টটা দিলাম, সেমনি আবার আমার আসল মনের মতন বরকে দেখে গলে গেল স্নো হার্ট। তো যাই হোক, এরকম মস্তি করার পর আমরা এখন যাচ্ছি নিচে, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে এত হুড়োহুড়ি করার চক্করে। তো আমরা খেয়ে নিলাম মোমো, আর বাবা আর অভি কি খেলো আমি ঠিক জানি না, কারণ ওরা একটু আগিয়ে গেছিলো। তো এইসব খেয়ে আমরা এখন যাব বেতাব ভ্যালি দেখতে।
হ্যাঁ, তো পেট পুজো করার পর আমরা এবার রওনা দিলাম বেতাব ভ্যালির দিকে। আর পেহেলগাঁওয়ের একটা মেন জিনিস হলো যে এখানে প্রতিটা জায়গা এক একটা সাইট সিনের মতন ব্যাপার, মানে যেখানে খুশি গাড়ি দাঁড়িয়ে যদি একটু সময় কাটানো যায় সেটাকে সাইট সিন বলে মনে হয়। এত সুন্দর জায়গাটা, আমি তো পুরো রাস্তাটাই মানে কি বলবো রেকর্ডিং করতে করতে গেছি, এত সুন্দর লাগছিল দেখতে। আর যে স্ক্যামটা তোমাদেরকে বলছি সেটা হলো যে আমাদের ড্রাইভার প্রথমে বললো চন্দনবাড়ি যাব, দেন বেতাব ভ্যালি। তো এখন কিছুটা রাস্তা আসার পর বলছে নাকি ওখানে বেতাব ভ্যালিতে গভর্নর আসবে, তো সেটা নাকি এখন ট্যুরিস্টের জন্য বন্ধ। এবার তোমরাই বলো, একটা এত বড় মানুষ আসবে আর সেটার কোনো মানে থাকবে না, খবর থাকবে না লোকাল গাড়ি ড্রাইভারদের কাছে বা লোকাল পাবলিকের কাছে, সেটা কখনো হতে পারে? সেটা তো হতে পারে না। কিন্তু আমাদের সাথে ঠিক এরকমই হয়েছে। ড্রাইভার আমাদেরকে পুরোপুরি মিথ্যা বলে বেতাব ভ্যালিটাকে স্কিপ করিয়ে দিল। শুধু এই যাওয়ার সময় উপর থেকে বেতাব ভ্যালি দেখা যাচ্ছিল, তো সেটা দেখিয়ে দিল, বললো গভর্নর এসছে, এখন ঢোকা যাবে না। তো আমি বললাম যে নিচে তো অনেক টুরিস্টই দেখতে পাচ্ছি, কারণ উপর থেকে দেখা যাচ্ছে। কিন্তু বললো যারা ওখানে অলরেডি আগে থেকে ঢুকে গেছে তাদের আর কিছু করার নেই, কিন্তু নতুন করে কোনো টুরিস্টকে এন্ট্রি হতে দিচ্ছে না। তো কী আর করা যাবে, যখন ড্রাইভারই বলে দিচ্ছে আর আমরা হলাম বাইরের মানুষ, কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা। তো এইখানে এরকমইভাবে টুরিস্টের সঙ্গে ফ্রড করা হয়। টাকাটা কিন্তু ফুল নেওয়া হয়েছে গাড়ির, কিন্তু কোনো জায়গায় ঠিক মতন ঘোরানো হয়নি। ইভেন যতটা সময় দরকার তার থেকে অনেক কম সময় আমাদের রাখা হয়েছে। নর্মালি বলে 1 ঘন্টা করে প্রতিটা সাইট সিনে টাইম দেয়, কিন্তু আমাদের আধা ঘন্টা 40 মিনিট এরকম করে টাইম দেওয়া হয়েছে। তারপরেও একটু কিচিরমিচির করছিল। তো যাই হোক, কী আর করা যাবে, বাইরে দেশে গিয়ে বেশি ঝামেলা না করাটাই বেটার, তাই না? তো এই দেখো, আমরা ওপর থেকেই তোমাদেরকে বেতাব ভ্যালি দেখিয়ে দিচ্ছি আর নিচেরা একটু দেখে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা, অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পটের মতন ব্যাপার, আর কিছুই না। কিন্তু যেতে পারলাম না এত দূর এসেও, সেইটা একটা মন খারাপ। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য দেখো এই নদীর ধারে ড্রাইভারকে বললাম একটু গাড়িটা দাঁড় করাবেন, আমি একটু বসবো, কারণ ভালো লাগছিল না, কোনো জায়গায় যেন ঠিক মতন ঘোরা হলো না। আর আমার তো এরকম সাইট সিন ছেড়ে যেতেই ইচ্ছা করে না, কি আর বলবো। তো এই ঘোড়াটা জল খাচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো, ওকেও একটু রেকর্ডিং করে নিলাম। আর এই জায়গাটার কি নাম বলতে পারছি না, তবে কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। তো এখানে একটু টাইম কাটানোর পর এরপর আমরা যাব সোজা হোটেলে, কারণ আজকেও কিছুটা শপিং বাকি আছে। তো এইটা হলো পেহেলগাঁওয়ের হাওড়া বাঙালি হোটেল, ঠিক আছে। এখানে ভাত খুব ভালো পাওয়া যায়, সব কিছু মানে টিফিন থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে সমস্ত কিছু একদম মেন মার্কেটের সামনেই আছে। আর আমরা যে হোটেলে আছি তার থেকে মাত্র এই 10 মিনিট 7 দূর, ঠিক আছে। খুব ভালো হোটেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে আর আমরা চলে এসেছি হাওড়া বাঙালি হোটেলে লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চটা করে কিন্তু মনে ভীষণ তৃপ্তি হয়েছে। প্রতিদিন ওই পরোটা মোমো এসব খেতে খেতে যেন কেমন হয়ে গেছিলাম, কিন্তু আজকে পিওর বাঙালি খাবার পেয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেছে। লাঞ্চ করে আমরা সোজা চলে এসেছি হোটেলে, আর যে যার নিজের রুমে গিয়ে রেস্ট করছে। আর আমি কিন্তু সোজা এসে গেছি নদীর ধারে, কারণ আজকেই পেহেলগাঁওয়ের আমাদের লাস্ট দিন। কালকে আমরা বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে। আর তার ওপর কাশ্মীর ঘুরতে এসে পোপারবেতে গুলমার্গ ঘোরা হলো না, বেতাব ভ্যালি ঘোরা হলো না, বা ভেবেছিলাম যে অন্যান্য জায়গায় একটু দাঁড়াবো, সেই মানে এত ট্রাফিক জ্যাম, এত ভিড়, সব কিছু মিলিয়ে যেন ঘোরাটা কেমন হচ্ছিল। তো খুব একটা মন ভালো ছিল না, তাই ভাবলাম যে নদীর ধারে একটু বসে সময় কাটাই।
আর এখন যেহেতু দুপুরের সময় সমস্ত টুরিস্টই বেরিয়ে গেছে সাইট সিন করতে, তো পুরো জায়গাটা একদম ফাঁকা ছিল। আর এরকম নিরিবিলি জায়গায় প্রকৃতির মধ্যে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আগে যদি জানতাম যে পেহেলগাঁওটা এত সুন্দর, বিশেষ করে আমি যেটা পছন্দ করি যে সুন্দর প্রকৃতি থাকবে তার সঙ্গে নিরিবিলি, বেশি কেউ থাকবে না, সেরকম জায়গা আমাকে খুব আকর্ষণ করে। তো সেটা যদি আমি আগে জানতাম তাহলে সত্যিই পেহেলগাঁওয়ে আরও 2 দিন বাড়িয়ে রাখতাম, কিন্তু কিছু করার নেই, কালকে চলে যেতে হবে, তো মন খারাপ। কিন্তু কিছুক্ষণ এখানে বসে থাকার পর নদীর সাউন্ড, পাখির সুন্দর সুন্দর আওয়াজ শুনতে শুনতে মন যেন আবার ভালো হয়ে গেল। পুরো ট্যুরটার মধ্যে এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু আমি সুন্দরভাবে এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। তো বসে থাকতে থাকতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি, বিকাল হয়ে গেছে। তো বাবা মা চলে এসছে তখন রেস্ট নিয়ে, আর আমি চায়ের অর্ডার দিয়ে দিলাম, কারণ নদীর ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা। আর অভি মনে হয় ঘুমাচ্ছে, অভি কিন্তু আসেনি, অভির শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই ও রুমেই ছিল, পেটু সাইডে। তো এরপরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ অভির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, আজকের পেহেলগাঁওয়ের লাস্ট দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো টাটা।